এক রাজ্যে গদাধর নামের একটি ছেলে আর তার বাবা বসবাস করত। খুব ছোটবেলাতেই তার মা মারা গিয়েছিল, আর এখন বাবাও বৃদ্ধ হয়ে পড়েছেন। একদিন গদাধরের বাবা গদাধরকে ডেকে বলল, বাবা, আমার বয়স হয়েছে, কবে বলতে কবে মরে যাই তার কোনো ঠিক নেই। বাবা, তুমি এরকম কথা বলো না তো, তুমি ছাড়া আমার কে আছে বলো? আরে পাগল ছেলে আমার, ও বাপ কি কারুর চিরকাল বেঁচে থাকে রে? তোর মাও তো ছিল, সেও তো আর নেই, তেমনি আমিও থাকবো না। পৃথিবীতে কেউ চিরকাল বাঁচে না রে বাপ। তুই ভাবছিস আমি না থাকলে তোর বড় কষ্ট হবে? না না না, তা হবে না রে। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখিস, তাকে স্মরণ করবি, দেখবি তোর দুঃখ থাকবে না। কিন্তু আমার বড় দুঃখ রইল, আমি তোর জন্য কিচ্ছু করে যেতে পারলাম না বাবা। এই ঘরখানি আর ওই যে বাক্স আছে, ওই বাক্সে কিছু সোনার মোহর আছে, এছাড়া আর তোর জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না রে। বাবা, আমার কিছুই চাই না, তুমি আমার কাছে থাকো, এটাই অনেক বড়। কিছুদিন পরে গদাধরের বাবা মারা গেল। তারপর থেকে সে একাই ওই ঘরে বসবাস করত। একদিন রাত্রে খাটে শুয়ে শুয়ে গদাধর ভাবতে লাগলো, বাবা চলে যাওয়ার পর ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে, কিছুই ভালো লাগছে না। না, এইভাবে ঘরে বসে থেকে কোনো লাভ নেই, তার থেকে দেশটা একবার ঘুরেই দেখি, দেখি কপালে কি আছে। যেমনি ভাবা তেমনি কাজ। বাবার রেখে যাওয়া টাকা নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে হেঁটে একসময় সে ক্লান্ত হয়ে পড়ল। সকাল থেকে হেঁটে হেঁটে পাটা খুব ব্যথা করছে। ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রায় সন্ধে তো নেমেই এলো, যাই রাতটুকু ওই মন্দিরে গিয়ে বিশ্রাম করি, সকালবেলা আবার চলা যাবে। এই ভেবে সে মন্দিরে এসে বসলো। ভোর দিন হাঁটাহাঁটি করে খুব খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নেই। তার পুঁটুলিতে কিছু খাবার ছিল, সেই খাবারগুলো খেয়ে সে মন্দিরের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ে রইল। বেশ ঘুমের ঘোর এসেছিল। এমন সময় গদাধরের কানে এলো কারা যেন কথা বলছে। সে চোখ খুলে দেখল মশাল নিয়ে 4 জন লোক বসে আছে, সামনে একটি মৃতদেহ। ওই 4 জনই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আমি এই হতভাগাকে কিছুতেই পড়াবো না, আমি ওকে ছুঁড়ে ফেলে দেবো ওই জঙ্গলের মধ্যে, শিয়াল কুকুর ওকে চিড়ে চিড়ে খাবে। কেন, তুমি এরকম বলছো কেন? আরে এই ব্যাটা আমার টাকা শোধ না দিয়েই পটক তুলেছে। 1 বছর আগে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে বলে 1 বছর কাটিয়ে দিল, আর কেমন শুট করে মরে গেল। এমন হারামজাদার দেহ শিয়াল কুকুরে খাওয়াই ভালো। আরে ভাই, আমার কাছ থেকেও তো টাকা ধার নিয়েছিল, আমার টাকাও শোধ করেনি। তুই ঠিক বলেছিস, চল মরাটাকে জঙ্গলে ফেলে দিয়ে বাড়ি চলে যাই। এদের এমন কথাবার্তা শুনে গদাধর আর স্থির থাকতে পারল না। সে তাদের কাছে এসে বলল, ছি দাদারা, এমন অধর্ম আর অমানবিক কাজ তোমরা করো না। যে মারা গেছে তাকে তোমরা পুড়িয়ে দাও, তার উপর এইভাবে প্রতিশোধ নিতে নেই দাদা। এই তুই বেটা কে রে, আর এখানে কি করছিস? আমার পরিচয় জেনে তোমাদের কী লাভ? আমি অনেক দূরের একটা গ্রাম থেকে হেঁটে হেঁটে আসছি, আর যাবও অনেক দূরে, তাই চলার পথে এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তুই বলছিস আমরা অন্যায় করেছি, কিন্তু এই লোকটা যে দিনের পর দিন টাকা দিচ্ছি বলে টাকা শোধই করলো না আর মরে গেল, ওটা ওর অন্যায় হয়নি? আমি তো লোকটার কথা কিছু জানি না। যদি ক্ষমতা থাকা সত্ত্বেও ও টাকা না দিয়ে থাকে তাহলে সত্যিই ও অন্যায় করেছে। কিন্তু ও অন্যায় করেছে বলে তোমরাও কেন অন্যায় করবে ভাই? ওকে তোমরা পুড়িয়ে দাও, আর ওর আত্মার শান্তি হোক। ওসব ভালো ভালো কথা আমরা শুনতে চাই নে বাপু। আমরা এটা বুঝি, যেমনি কুকুর তার তেমনি মুগুর। তোমরা দুজনে কত টাকা পাও? আমি 150 টাকা পাবো, আর আমি প্রায় 180 টাকাই পাবো। সে পুঁটুলি থেকে একটি সোনার মোহর বার করে ওদের হাতে দিল আর বলল, এই একটি সোনার মোহরে আশা করি তোমাদের ঋণ শোধ হয়ে যাবে। ওনার ঋণ আমি শোধ করলাম, এবার ওনাকে পুড়িয়ে দাও। টাকা যখন পেয়ে গেলাম তখন আর আমাদের কোনো আক্ষেপই নেই,
দে দে, সবাই মিলে একে পুড়িয়ে দে। তারপরে লাশটাকে পুড়িয়ে টুড়িয়ে দিয়ে সবাই সেখান থেকে চলে গেল। আর এদিকে ভোরও হয়ে গেল। তখন গদাধর আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে একসময় সে শুনতে পেল পেছন থেকে কে যেন বলছে, ওহে বন্ধু, বন্ধু, ওহে বন্ধু, কোথায় চলেছো? গদাধর দাঁড়িয়ে পড়লো, চারিদিকে দেখলো, কিন্তু কিছুই দেখতে পেল না। কে কে কথা বলছো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই তো আমি তোমার পাশেই। কে 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 কথা বলছে? আমাকে দেখা দাও, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি তোমার অদৃশ্য বন্ধু, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি রাত্রে আমায় সাহায্য করেছিলে, আর আমার ঋণগুলোও তুমি মুক্ত করে দিলে। এক বন্ধুই তো আর এক বন্ধুকে সাহায্য করে, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। মানে গত রাত্রে যে মানুষটি মারা গিয়েছিল সেই মানুষটা তুমি? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। তুমি আমার ঋণ শোধ করেছো, আর এখন আমি তোমার ঋণ শোধ করব। আর এই ঋণ শোধ না হওয়া পর্যন্ত আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? লোকে বলে, আরে না 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 বন্ধু, না না, ও সব কিছু তুমি ভেবো না। যখন আমি তোমাকে বন্ধু বলেই ডেকেছি, তখন তুমি আমার সত্যিকারের বন্ধু। তোমার কোনো ভয় নেই। চলো আমরা একসাথে নতুন জীবন শুরু করি। তারপরে গদাধর আর তার বন্ধু গোপীনাথ চলতে শুরু করলো। চলতে চলতে গদাধর বড়ই ক্লান্ত হয়ে পড়ল। বন্ধু, আমি আর চলতে পারছি না। এই গাছের নিচে একটু বিশ্রাম করি নাও, তারপরে আবার চলা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু। দুই বন্ধু বসে পড়ল এক বট গাছের তলায়। একটু পরে দেখা গেল একটা বুড়ি তাদের সামনে দিয়ে যাচ্ছে, মাথায় একটি কাঠের বোঝা। বুড়ি তাদের সামনে এসে হঠাৎ করে পড়ে গেল। আহা আহা হা গো, আহা, বৃদ্ধ মানুষটি পড়ে গিয়েছে। সে ছুটে গেল বুড়ির কাছে, তাকে ধরে তুলে বসিয়ে দিল। বুড়ির বোঝা একদিকে ছিটকে পড়েছিল। সেই বোঝার দিকে গোপীনাথ তাকাতেই সে দেখতে পেল বুড়ির কাঠের বোঝার ভিতরে একটি আশ্চর্য কাঠের ডাল আছে। এখন আমার কি হবে বাবা? কি করে বাড়ি যাব? এসো বন্ধু, আমরা ওনাকে বাড়ি পৌঁছে দেই। তুমি কার সঙ্গে কথা বলছো বাবা? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। সে আমার এক অদৃশ্য বন্ধু বুড়িমা। আমার কাছে এমন একটা মলম আছে, যা একটু লাগিয়ে দিলেই উনি আবার আগের মতো হেঁটে বাড়ি যেতে পারবে। আর শোনো বন্ধু, ওই 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 বুড়ির ওই যে বোঝাটি আছে, ওই বোঝাতে একটি চমৎকার ডাল আছে। তুমি বুড়িকে বলো এই মলমের বদলে ওই একটি ডাল আমরা নেব। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমার কাছে একটি মালিশ আছে। সেই মালিশটি লাগিয়ে দিলেই তুমি নিজের পায়ে হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবে। তাই বাবা, তাহলে দাও, পায়ে মালিশ করি। আমি যদি তোমার পা ঠিক করে দেই, তাহলে তুমি আমাকে কি দেবে? আমি আবার তোমাকে কি দেব বাবা? আমি তো বড় গরিব, দেবার মতো আমার কি বা আছে? ওই তো তোমার যে কাঠের বোঝা, ওর থেকে একটি কাঠ আমাকে দিলেই হবে। আচ্ছা বাবা, তাই হবে। বুড়ির পায়ে মলম মাখিয়ে দিতেই নিমেষেই বুড়ির ব্যথা উধাও হয়ে গেল। তারপরে বুড়ি সেখান থেকে চলে গেল। এই ডালটা কেন নিলে বন্ধু? কি করবে ওটা দিয়ে? কখনো হয়তো কোনো কাজে লাগতে পারে, এই ভেবেই নিলাম। দুই বন্ধু তখন ডালটি হাতে নিয়ে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পরে, ওই দেখো বন্ধু, কালো মেঘ উঠেছে, ঝড় বৃষ্টি আসতে পারে। আরে বন্ধু, ওটা মেঘ নয়, ওটা পাহাড়। ও পাহাড়টা বহুত দূরে আছে, তাই অমন মেঘের মতো দেখাচ্ছে। তাড়াতাড়ি পা চালাও বন্ধু, বেলা থাকতে থাকতে আমাদের ওই পাহাড় ডিঙিয়ে যেতে হবে। পাহাড়ের ওদিকে অনেক কিছু দেখার আছে। পাহাড়টার কোলে পৌঁছাতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। না, আজ আর পাহাড় ডিঙানো যাবে না, রাত হয়ে যাবে। তার চেয়ে এখানেই আমরা রাতটা কাটিয়ে দেই। তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছো। এখানে খেয়ে দিয়ে নিয়ে রাতটা ভালো করে ঘুমিয়ে নাও। কাল সকালে বেশ তরতাজা হয়ে পাহাড়টা ডিঙানো যাবে। ওইদিকে একটা সরাইখানা দেখা যাচ্ছে, চলো আমরা ওই সরাইখানাতে রাত কাটাবো। তারা সেই সরাইখানাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। রাত ফুরিয়ে সকাল হয়ে গেল। তারা দুজনে আবার রওনা দিল।
যেতে যেতে এক জঙ্গলের মধ্যে এসে পড়ল। দুজনেই হাঁটছে, হঠাৎ চোখে পড়ল একটা তরোয়াল মাটিতে পড়ে আছে। বাহ, খুব সুন্দর তো, এটা তো আমাদের কাজে লাগবে, নিয়ে নেই। বন্ধু, এই তরোয়ালটি দিয়ে কি হবে? পরে যদি কোনো কাজে লাগে সেই ভেবেই নিলাম, চলো এবার। অদৃশ্য বন্ধুটি তরোয়ালটি হাতে তুলে নিল আর সামনের দিকে এগোতে লাগলো। পাহাড়ের পাদদেশে গভীর বন, তারা সেই বন থেকে হাঁটতে শুরু করলো। এমন সময় তারা শুনতে পেল কি যেন তাদের ডাক। গদাধর, ও গদাধর, ভাই গোপীনাথ। বন্ধু, মনে হয় কেউ আমাদের ডাকছে, কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। এই তো আমি এখানে, এই গাছের আড়ালে। বন্ধু চলো গিয়ে দেখি। ওই গাছের আড়াল থেকে মনে হচ্ছে কেউ আমাদের ডাকছে। তখন তারা দুজনে সেই গাছের কাছে এসে উপস্থিত হলো। তোমরা দুজনে আমাকে সঙ্গে নাও, আমি তোমাদের অনেক কাজে আসব। তুমি কে, আর আমাদেরকে তুমি দেখতে পেলে কিভাবে? আমি এক জাদুর পালক, অনেক দিন থেকে এখানে পড়ে আছি। আমি সব জানি। তোমাকে কেউ দেখতে পাক বা না পাক, আমি তোমাকে দেখতে পাবো। তারপরে তারা আবার হাঁটতে শুরু করলো। এক রাত হাঁটার পরে এক সময় তারা পাহাড় পার হয়ে এক রাজ্যে এসে উপস্থিত হলো। বন্ধু, মনে হয় তোমার খুব খিদে পেয়েছে, চলো ওই সরাইখানাটাতে যাই আর কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেই। তারা তখন ওই সরাইখানাতে এসে উঠল, স্নান টান করে খাওয়া দাওয়া সারলো। ওই সরাইখানার মালিক ছিল খুব ভালো লোক। সে গদাধরের সঙ্গে এমন গল্প শুরু করে দিল যে সে অনেকক্ষণ গল্প করতে লাগলো। সে অনেক কিছু কথা বলতে লাগলো। বলতে বলতে এক সময় ওখানকার রাজার কথা শুরু করলো। আহা হা হা, আমাদের বুড়ো রাজা কি দয়ালু, কি মহৎ তার প্রাণ, তার গুণের শেষ নেই ভাই। আমরা প্রজারা যেন তার কাছে তার ছেলে মেয়ের মতো। আমরা কিভাবে সুখে থাকবো সবসময় তিনি সেই চিন্তা করেন। জীবনে তিনি কখনো কারো ক্ষতি করেনি, কিন্তু তার মেয়ে রাজকুমারী, ওই মেয়েটা ভীষণ বদমাইশ। দেশের সকল লোক তাকে ডাইনি, জাদুকরি, পিশাচ বলে। কেন দাদা, রাজামশাই এত ভালো আর তার মেয়ে এত খারাপ কেন? বলছি ওই রাজকন্যা অত্যন্ত সুন্দরী। সবাই বলে অমন সুন্দরী দুনিয়াতে আর একটিও মিলবে না। আর অমন সুন্দরীকে কে না বিয়ে করতে চায় বলো? কিন্তু যারাই বিয়ে করতে যায় তাদেরই প্রাণ যায়। কেন কেন, প্রাণ যাওয়ার ব্যাপারটা কি? বলছি শোনো, রাজকন্যা তার বিয়ের ব্যাপারে সারা দেশময় ঘোষণা করে দিয়েছেন। যে কোনো ছেলে, সে পথের ভিখারি হোক আর রাজপুত্র বা মন্ত্রীপুত্রই হোক, রাজকন্যার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারবে। ভিখারি ও রাজপুত্র, তার কাছে কোনো ভেদাভেদ নেই। তাকে বিয়ে করার বাসনা নিয়ে যেই আসুক না কেন, পরপর 3 দিন সেই ছেলেকে রাজকন্যার কাছে পরীক্ষা দিতে হবে। যে পারবে না তার মুন্ডুটা কেটে ঝুলিয়ে রাখা হবে গাছের ডালে। আর 3 দিন যদি সে ছেলে পরীক্ষায় জয়ী হয় তবে রাজকন্যা তাকে বিয়ে করবে। শুধু রাজকন্যাকে বিয়ে করাই নয়, বুড়ো রাজার মৃত্যুর পরে সে এই রাজ্যের রাজা হবে। কারণ বুড়ো রাজার কোনো ছেলেপুলে নেই। এমন প্রশ্নের কে উত্তর দিতে পারে বলো তো? কাজেই প্রথম দিনই তাদের মৃত্যু হয়। আর ভাগ্যক্রমে আন্দাজের উপর ঢিল মেরে যদি কেউ প্রথম দিন টিকিও যায়, পরের দিন রাজকন্যার কাছে তাকে হার মানতে হয়। ফলে তার মুন্ডু কাটা যায়। মেয়ের এইরূপ নিষ্ঠুর অত্যাচারের কারণে বুড়ো রাজার মনে কষ্টের শেষ নেই। তিনি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করেন, ভগবান, এবার তুমি একটি ছেলেকে পাঠাও, সে যেন আমার মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারে। এমন সময় রাস্তায় খুব হইচই শোনা গেল। রাজকন্যা আসছে। হ্যাঁ, রাজকন্যা আসছে, রাজকন্যা। কি সুন্দর দেখতে। গদাধর আর তার বন্ধু সরাইখানা থেকে বাইরে বার হলো। গদাধর রাজকন্যার রূপ দেখে একেবারে থ হয়ে গেল। মানুষ কি কখনো এত সুন্দরী হতে পারে? এমন রূপ আমি কখনো দেখিনি। এমন মেয়ে কি কখনো খারাপ হতে পারে? এই মেয়ে কি কখনো পিশাচিনী ডাইনি হতে পারে? এই রাজকন্যাকে আমার খুব ভালো লেগেছে। আমি ওর রূপে মুগ্ধ। আমি যদি বিয়ে করি তো এই রাজকন্যাকেই বিয়ে করব, নয়তো আমি কারোকে বিয়ে করব না। আরে ভাই, এমন সর্বনাশী ইচ্ছা ছাড়ো। ওই রাজকন্যার রূপের মোহে পড়ে কত মানুষের প্রাণ গিয়েছে তার ঠিক নেই। ভাই, তুমি কেন মিছিমিছি প্রাণ দিতে যাবে? সে আমার যা হয় হোক,
আমি ওই মেয়েকেই বিয়ে করব। এমন পাগলামি করু না ভাই। ওই মেয়ে নিজের রূপে পুরুষদের ভুলিয়ে কাছে ডাকছে আর তাদের রক্ত পান করছে। ও পিশাচিনি, ডাকিনি। না 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 দাদা, আমার মন বলছে আমি এই রাজকন্যার প্রশ্নের উত্তর দিতে পারবো। তোমাকে ভালো মানুষ বলেই আমার মনে হয়েছিল, তাই তোমাকে আমি সাবধান করলাম। এবার তুমিই বোঝো। তাদের এই কথাবার্তা শুনে গোপীনাথ চুপচাপ করে আছে। গদাধরের ইচ্ছার কথা শুনে সে হাঁও করলো না আর নাও করলো না। আচ্ছা বন্ধু, তুমি কি বলছো? বেশ তো, রাজকন্যার প্রশ্নের উত্তর দিতে যেতে ইচ্ছা হয় তো যাও, দেখি তোমার জন্য কিছু করতে পারি কি না। তোমাকে যখন বন্ধু বলে ডেকেছি, বন্ধুর জন্য তো কিছু করা দরকার। বন্ধু, তোমার আশ্বাস পেয়ে আমার সাহস আরও অনেক গুণ বেড়ে গেল। সে পরের দিন সকালে রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেই সময় রাজামশাই বিশ্রাম কক্ষে বসে বিশ্রাম করছিলেন। একজন প্রহরী এসে তাকে খবর দিল। নমস্কার মহারাজ, একটি ছেলে আপনার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে, তাকে আমার কাছে নিয়ে এসো। গদাধরকে রাজামশাইয়ের কাছে নিয়ে আসা হলো। বলো, কি প্রয়োজনে আমার কাছে এসেছো? নমস্কার মহারাজ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এই বাসনা নিয়েই এখানে এসেছি। ও কথা বলো না বাবা, প্রাণে মারা যাবে। তুমি বোধহয় শোনোনি, বিয়ের ব্যাপারে আমার মেয়ের কি ভীষণ শর্ত আছে। জানি মহারাজ। জানো, জেনেও তুমি মরতে এসেছো? আমার মন বলছে আপনার মেয়ের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। কখনোই তুমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না বাবা। অমন বিদঘুটে প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, অযথাই তোমার প্রাণটি চলে যাবে। আমি একবার চেষ্টা করে দেখি না মহারাজ। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবে না, তাহলে তাহলে ভগবান তোমার মঙ্গল করুক। কি আছো, রাজকন্যাকে একবার ডেকে পাঠাও তো। রাজকন্যা তখন এসে হাজির হলো। আমার বিয়ের শর্ত শুনেছ নিশ্চয়। আমি পরপর 3 দিন তোমাকে 3টি প্রশ্ন করব। 3টি প্রশ্নের যদি ঠিক ঠিক জবাব দিতে পারো, তবেই আমায় বিয়ে করতে পারবে। আর উত্তর না দিতে পারলে তোমার মুন্ডুটা কাটা যাবে। কাল আবার এই সময় এসো, প্রশ্ন করব। গদাধর তখন সরাইখানায় এসে তার বন্ধুকে সমস্ত কথা জানালো। দেখা যাক তোমার ভাগ্যে কি আছে। ওই দিন রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, গদাধরও ঘুমিয়ে অচৈতন্য, তখন গোপীনাথ সেই জাদুর পালকটিকে বার করলো। চলো, এবার আমাদের বেরোতে হবে। তখন গোপীনাথ ওই ডানাটিকে পিঠে জুড়ে নিল আর বুড়ির দেওয়া সেই গাছের ডালটি হাতে নিল, নিয়ে আকাশের গায়ে ডানা মিলে দিল। উড়তে উড়তে সে এসে গেল রাজপ্রাসাদে। তারপর নিজের দেহটাকে ছোট করে জানলার গড়াদের ফাঁক দিয়ে রাজকুমারীর ঘরে ঢুকে গেল। রাজকুমারী তখন শুয়ে রয়েছেন সোনার পালঙ্কে, সে জেগেই আছেন। রাজকন্যার ঘরে ঢুকে এক কোণে চুপচাপ বসে রইল। রাত যখন একটু বেশি হলো, রাজকন্যা তখন বিছানা ছেড়ে উঠে পড়ল। তারপরে রাজকন্যা একটি ডানা বার করলো আর সেই ডানা পিঠে লাগিয়ে দিয়ে আকাশের বুকে গা ভাসিয়ে দিল। সে উড়ে চলল দূরের পাহাড়ের দিকে। গোপীনাথ অনেকটা পেছন থেকে তাকে অনুসরণ করে উড়ে চলল। তারপর গোপীনাথ করলো কি, সেই বুড়ির ডালটি উঁচু করে বলতে লাগলো, আয় ঝড়ায়, আয় উত্তরের কনকনে হাওয়া ছুটে আয়, রাজকন্যাকে উড়ে যেতে বাধা দে। সঙ্গে সঙ্গে ভীষণ ঝড় ছুটে এসে রাজকন্যার উপরে আছড়ে পড়তে লাগলো আর কনকনে ঠান্ডা হওয়ায় তার দেহ অবশ হয়ে যেতে লাগলো। তবুও রাজকন্যা সেসব উপেক্ষা করে উড়ে উড়ে পাহাড়ের উপর গিয়ে নামলো। অমনি তার সামনে পাহাড়ের খানিকটা অংশ ফাঁক হয়ে গেল। রাজকন্যা ঢুকে গেল তার মধ্যে। অদৃশ্য বন্ধুটিও তখন পিছু পিছু পাহাড়ের গহ্বরে প্রবেশ করলো। অনেকটা ভেতরে বড় ঘরের মতো একটা জায়গা, সেখানে সিংহাসনে বসে আছেন এক ভয়ঙ্কর চেহারার ডাইনি। সে একজন ভয়ঙ্কর জাদুকর। আমাকে বিয়ে করার জন্য আরেকজন এসেছে। কাল সকালে তাকে আবার আসতে বলেছি, আমার মনের কথা বলার জন্য। কাল ওই সময় মনে মনে কি ভাববো তা বলে দিন। কাল তুমি এমন একটা কিছু ভাববে যা খুব সোজা, অথচ কেউ তা আন্দাজ করতে পারবে না। তুমি তোমার জুতোর কথা ভাবো, দেখো এটা কিছুতেই আন্দাজ করতে পারবে না কেউ। বেশ, তাই ভাববো, আমাকে এখন বিদায় দিন।
বলে রাজকন্যা গুহা থেকে বেরিয়ে আবার আকাশের গায়ে ডানা মেলে দিল। অদৃশ্য বন্ধুও কথাবার্তা শুনল। পরের দিন যখন গদাধর রাজকন্যার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তখন গোপীনাথ বলল, শোনো বন্ধু, রাজকন্যা যখন তোমাকে বলবে, বলো তো আমি কি ভাবছি, তুমি বলবে তুমি এখন তোমার জুতোর কথা ভাবছো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাই বলবো। তারপরে গদাধর রাজপ্রাসাদের উদ্দেশ্যে চলতে শুরু করলো। রাজপ্রাসাদে প্রবেশ করলো। ওহ, কি দুঃখের কথা, কি মর্মান্তিক ব্যাপার, আমার আর সহ্য হচ্ছে না। ভগবান কৃপা করুন। আমার শর্তের কথাটা আবার তোমাকে স্মরণ করিয়ে দিই। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারো, তবে জল্লাদ এসে তোমার মুন্ডুটা কেটে নিয়ে যাবে। হ্যাঁ রাজকন্যা, আমার মনে আছে। তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? হ্যাঁ 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 হ্যাঁ, আমি প্রস্তুত। আচ্ছা বলো তো, এখন আমি কি ভাবছি? তুমি তোমার জুতোর কথা ভাবছো রাজকন্যা। উত্তর শুনেই রাজকন্যা কেমন যেন হতাশ হয়ে পড়ল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সঙ্গে সঙ্গে সারা ঘরের লোক আনন্দে হৈ হৈ করে উঠল। সবচেয়ে বেশি আনন্দ হলো মহারাজের। আগামীকাল আবার ঠিক এই সময়ে আমার কাছে আসবে। আবার আরেকটা মনের কথা তোমাকে বলতে হবে। গদাধর ফিরে গেল সরাইখানাতে। তার বন্ধুকে সমস্ত কথা জানালো। বন্ধু, আজ আমি খুব খুশি। তুমি যা প্রশ্নের উত্তর বলে দিয়েছিলে সেই কথাই আমি বলেছি, আর সেটা সঠিকও হয়ে গিয়েছে। কালকে রাজকন্যা আমাকে আবার যেতে বলেছেন। ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়। সেই দিন রাত্রে যখন গভীর ঘুমে সবাই বিভোর, ঠিক সেই সময় ডানা লাগিয়ে বন্ধু গেল রাজকন্যার ঘরে। তারপর তাকে অনুসরণ করে চলল সেই পাহাড়ের দিকে। রাজকন্যার যাওয়াতে বাধা দেওয়ার জন্য গাছের ডাল উঁচু করে গতকালের চেয়েও বেশি ঝড় বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার সৃষ্টি করলো। কিন্তু রাজকন্যা সেসব অগ্রাহ্য করে ঠিক ডাইনি বুড়ির কাছে এসে হাজির হলো। আজকের তো উত্তরটা দিয়ে দিল, এবার কালকের কি প্রশ্ন করব বলে দিন। তুমি কালকে তোমার শাড়ির কথা ভাববে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমাকে বিদায় দিন। এইসব বলে ওখান থেকে রাজকন্যা আবার ফিরে এলো রাজপ্রাসাদে। পরের দিন গোপীনাথ গদাধরকে বলে দিল ঠিক কি বলতে হবে। তারপরে গদাধর রাজবাড়িতে এসে উপস্থিত হলো। রাজকন্যা তাকে বলল, বলো তো আজকে আমি কি ভাবছি? আপনার শাড়ির কথা ভাবছেন। হ্যাঁ, এবারও তুমি ঠিক বলেছ। আবার আনন্দের হৈ হুল্লোড় শুরু হয়ে গেল রাজদরবারে। রাজা ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করে মনে মনে বললেন, হে ভগবান, আগামীকাল ছেলেটি যেন সঠিক উত্তর দিতে পারে। সেই দিন রাত্রে অদৃশ্য বন্ধু রাজকন্যাকে অনুসরণ করে আবার সেই ডাইনির গুহায় গিয়ে উপস্থিত হলো। পরপর 2 দিন তো ছেলেটা আমার মনের কথা বলে দিয়েছে। এখন আমি কি করব? আর একটা দিন তো বাকি। তাই তো, বড়ই আশ্চর্য ব্যাপার। যদি ওই ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়, তাহলে রাজকন্যা আর আমার বসে থাকবে না। আমার শেখানো বিদ্যাও সব জলে চলে যাবে। বিয়ের সঙ্গে সঙ্গে সেসব ভুলে যাবে। কিন্তু এ তো হতে দেওয়া যায় না। তাই আজ এমন মনের কথা ভাবতে হবে যা ছেলেটা কিছুতেই বলতে না পারে। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন, কিছুই বলছেন না? ঠিক আছে, কাল তুমি আমার মুন্ডুটার কথা ভাববে, কেমন? এমন কথা কি সে কখনোই বলতে পারবে? না, পারবে না। আর তারপরেই তার গর্দান যাবে। বাহ, এটা কখনো ছেলেটা বলতে পারবে না। কাল সে জব্দ, কাল তার মুন্ডুটা কেটে নিয়ে বল খেলবো। এই বলে রাজকন্যা গুহা থেকে বেরিয়ে গেল। রাজকন্যা চলে যেতেই সে নিজের দেহ ধারণ করে তারপরে মুন্ডুটা পুঁটুলির মধ্যে ভরে সেটাকে নিয়ে ফিরল সরাইখানায়। গদাধর তখন ঘুমোচ্ছে। রাত শেষ হতে তখনও অনেকটা বাকি। সকালে রাজপ্রাসাদে যাওয়ার জন্যে প্রস্তুত হয়ে গদাধর বন্ধুকে বলল, বন্ধু, আগের 2 দিন তুমি আমাকে বাঁচিয়েছো, আজ কি বলবো সেটা বলে দাও। আজ তো শেষ দিন, আজ যদি বলতে পারি তাহলে রাজকন্যাকে আমি পাবো, আর সেই সঙ্গে পেয়ে যাব সমস্ত রাজ্য। আজ তোমাকে কিছু বলতে হবে না বন্ধু। রাজকন্যা যখন বলবে এখন আমি কি ভাবছি বলো তো, তখন তুমি এই পুঁটুলিটা রাজকুমারীর হাতে ধরিয়ে দিও। দেখো তারপরে কেমন মজা হয়। এতে কি আছে বন্ধু, খুলে দেখবো? আরে না 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 না, এখন খোলার দরকার নেই। এই পুঁটুলিটা রাজকন্যাই খুলবে। তুমি সোজা রাজকন্যার হাতে দিয়ে দিও, তারপর তুমি জানতে পারবে এর ভিতরে কি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধু।
পুঁটুলি নিয়ে চলে গেল গদাধর। সে রাজবাড়িতে গিয়ে পৌঁছলো। বলো তো আমি কি ভাবছি? গদাধর তখন পুঁটুলিটা রাজকন্যার হাতে দিয়ে বলল, এটাই তুমি ভাবছো? পুঁটুলিটা খুলতেই দু চোখে অন্ধকার দেখলো রাজকন্যা, পুড়ে যায় আর কি। বাবা, আমি হেরে গেছি। গদাধর এবারও সঠিক উত্তর দিয়েছে। এই মুন্ডুটাই আমার প্রশ্নের উত্তর। ব্যাপার কি? এই মুন্ডুটা কার? এই মুন্ডুটাই আমার গুরু, একজন ডাইনির। শোনো, সব বলছি তোমাদের। 4-5 বছর আগে একদিন আমি একা একা আমাদের বাগানে বেড়াতে বেড়াতে ওই পাহাড়ের দিকে অনেকখানি চলে গিয়েছিলাম। সেই সময় হঠাৎ আমি কেমন যেন হয়ে গেলাম, আর আমার মনে হলো কে যেন আমাকে পাহাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কাউকে দেখতে পাচ্ছি না, কারো স্পর্শ পাচ্ছি না, অথচ মনে হচ্ছে কি যেন আমাকে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত গেলাম ওই পাহাড়ের একটা গুহার মধ্যে। ওই গুহার মধ্যে বসেছিল একটা ডাইনি। সে আমাকে তার জাদুর দ্বারা বশ করিয়ে আমাকে নানা রকম জাদু শেখাতে লাগলো। সে আমাকে দিয়ে তার ইচ্ছামতো অনেক খারাপ কাজ করিয়েছে। কিন্তু এর মধ্যে একটা বিশেষ ব্যাপার কি ছিল জানো বাবা? আমি যদি কাউকে বিয়ে করি তাহলে সে আর আমাকে জাদুর দ্বারা আটকে রাখতে পারবে না। সত্যি বলতে কি বাবা, আমারও বিয়ে করার ইচ্ছাই ছিল না। ওই ডাইনির কাছে যেতে, তার কাছে জাদুবিদ্যা শিখতে এবং তার মতো খারাপ খারাপ কাজ করতে করতে আমার খুব ভালোই লাগতো। আমার যাতে বিয়ে না হয় ডাইনির নির্দেশ মতো ওই রকম শর্ত করেছিলাম। এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমাদের বিয়ের ব্যবস্থা করো। বিয়ের পরের দিন, বন্ধু, এখন তো তোমার রাজকন্যার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, এখন তুমি আমাকে বিদায় দাও। না বন্ধু, আমি তোমাকে বিদায় দিতে পারবো না, তুমি আমার সঙ্গে থাকো, তুমি ছাড়া আমি কিছুই চাই না। তা কি হয় বন্ধু? একদিন তুমি আমার ঋণ শোধ করেছিলে, তাই আমি তোমার কাছে ঋণী ছিলাম, আর এখন আমার সেই ঋণ শোধ হয়েছে, আর আমার মুক্তিও হয়েছে। আমাকে এখন এখান থেকে যেতে হবে। না বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। না বন্ধু, তুমি আমাকে এইভাবে বেঁধে রেখো না, আমাকে যেতে দাও। ঠিক আছে বন্ধু, তুমি যখন যেতে চাইছো তাহলে যাও। বিদায় বন্ধু, বিদায়। গোপীনাথ অদৃশ্য হয়ে গেলেন। তারপর কিছুদিন গোপীনাথের কথা ভেবে ভেবে গদাধরের মন খারাপ থাকলো। এইভাবে কিছুদিন কেটে গেল। এর মধ্যে রাজামশাইয়ের শরীর খুব অসুস্থ হয়ে পড়ল। তখন গদাধর হলেন ওই রাজ্যের রাজা, আর রানী হলেন রাজকন্যা। তারপরে সবাই মিলে সুখে শান্তিতে সেই রাজ্যে বসবাস করতে লাগলো।